লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এমনটা কোনোদিন হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একনিষ্ঠ বান্দা হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে খুশি হয়ে গেলেন। আর খুশি হওয়ার কারণে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা ঘটনা উল্লেখ করেছেন, যেই ঘটনাটা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার সন্তানের সঙ্গে সামঞ্জস্য। একদিন সন্তানকে ডেকে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিয়েছিলেন 10টা উপদেশ। যেরকম কয়টা? এই 10টা উপদেশ দিয়েছিলেন সমাজের মানুষের ভালো করার জন্য। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে যেই 10টা উপদেশ দিয়েছিলেন, আল্লাহ তাআলা সমাজের মানুষের জীবন পরিবর্তন করার জন্য, সমাজটাকে সুশৃঙ্খল সমাজে রূপান্তরিত করার জন্য বিশ্ববাসীর কাছে সূরা লুকমান উপহার দিয়ে লুকমান আর তার সন্তানের কথোপকথন উপদেশ বাণী আল্লাহ তাআলা আমাদের মাঝে শোনায়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আসুন না একটু সামনের দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে খুশি হইলেন। খুশি হওয়ার পরে আল্লাহ তাআলা লুকমানকে দিলেন হিকমা। যেরকম কি দিলেন? হিকমা দেখতে কেমন? কি বলেন? হিকমা জানেন তো নাকি? হিকমা মানে কি? হিকমা মানে জ্ঞান। অনেকেই বলেছেন, কিন্তু আসলেই না। হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা। এই জ্ঞান আর সাধারণ যে নলেজ, কমন সেন্স যেটা বলে, এইটা একত্রিত করে যেটা হয় সেইটার নাম হচ্ছে হিকমা। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, হিকমা আল্লাহ তাআলা কাকে দেন এইটা আমাদের একটু জানার দরকার। আল্লাহ তাআলা যার উপরে অত্যন্ত খুশি হন আল্লাহ তাআলা তাকে হিকমত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আর হিকমত আল্লাহ তাআলা যাকে দিয়েছেন এটা অত্যন্ত মূল্যবান একটা সম্পদ। যদি বলেন কেমন মূল্যবান? এখানে যদি আমাকে কেউ এই মাদ্রাসার যতটা এরিয়া আছে এই সম্পদটুকু যদি আমার নামে লিখে দেয়, বলেন তো আমার কাছে এই সম্পদটা কত গুরুত্বপূর্ণ? কি বলেন? আপনার যদি লিখে দেওয়া হয় আপনার কাছে কত গুরুত্বপূর্ণ? যদি এই এলাকাটা আপনার সব লিখে দেওয়া হয় তাহলে আপনার কাছে কত গুরুত্বপূর্ণ হবে, কত মূল্যবান হবে? শুধু তাই নয়, এই বাংলাদেশটা যদি আপনার নামে লিখে দেওয়া হয় তাহলে আপনার কাছে এই সম্পদটা কত মূল্যবান হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন, যদি কাউকে আমি আল্লাহ তাআলা এই তামাম দুনিয়া দেই তাহলে তাকে সামান্য দিলাম, আর আমি আল্লাহ তাআলা যদি কাউকে হিকমত দেই তাহলে আমি আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ সম্পদ দিলাম। সুবহানাল্লাহ বললেন না? মানে তাহলে হিকমত বুঝতে পেরেছেন? হিকমত হচ্ছে প্রজ্ঞা। এই হিকমতটা আল্লাহর যে কোনো আদেশ কিভাবে বাস্তবায়ন করা যায় তার কলা কৌশল জানার নাম হচ্ছে হিকমত। কথা কি বুঝতে পেরেছেন? ধরুন আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনি দেখলেন অনেক কাঁটাযুক্ত সামনে ফেলানো আছে। এখন আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার গন্তব্য মনে করেন সাতক্ষীরাতে, পথে বাধা হলো। এই বাধা উপেক্ষা করার মতন জ্ঞান যার আছে সেটাকে বলে হিকমত। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা হুকুম বাস্তবায়ন করার জন্য শত বাধা বিপত্তি আমাদের সামনে আসে। এই বাধা বিপত্তি পেরিয়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নামই হচ্ছে হিকমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই তো বলছেন যে তোমরা যখন মানুষদেরকে আহ্বান করবে তখন হিকমতের সাথে আহ্বান করো। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ তাআলা
হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দিলেন। হিকমত দিয়ে আল্লাহ তাআলা বললেন আনিশকুর লিল্লাহ, আমি এই জন্য হিকমত দিলাম যাতে তুমি এর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, হিকমত কার দান? আল্লাহর যদি কোনো নিয়ামত আপনি পান তাহলে কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয় না? আচ্ছা, শুকরিয়া আদায় করলে আল্লাহর মনে হয় বিরাট লাভ হয়ে যায়, নাকি বলেন? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করলেন আর বললেন, ও লোকমান, আমি তোমাকে হিকমত দিয়েছি যাতে তুমি শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ তাআলা বললেন, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, আর যে ব্যক্তি কুফরি করে, অস্বীকার করে, শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন শুকরিয়া নেওয়ার জন্য। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ধনী। জোরে কম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে একটা জিনিস আমাদের জানার বিষয়, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নিয়ামত পাওয়া যায়, আমরা আমাদের জিন্দেগিতে হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত পাওয়ার পরেও বলুন তো দেখি আল্লাহর নিয়ামতের শুকরিয়া কি পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি? এখনো পারি নাই। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমার নিয়ামতের শুকরিয়া যে আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বেশি বৃদ্ধি করে দেব। আর যে ব্যক্তি আমার কুফরি করবে, আমার আযাব অবশ্যই অবশ্যই তাকে পরিবেষ্টন করবে। সম্মানিত ভাইরা আমার, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এবার সন্তানকে ডাক দিলেন, এ বুনাইয়া, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান, তুমি আমার কাছে আসো। আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই, আমি তোমাকে কয়েকটা উপদেশ দিতে চাই। আমার ভাইরা, এইভাবে করে আল্লাহ তাআলার বান্দা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কাছে ডাকলেন। কাছে ডাকার পরে এবার সন্তানকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করবে না। উপদেশ কি দিলেন? যে তুমি শিরিক করবে না। শিরিক মানেটা কি? অংশীদার। এই অংশীদার মানে কি? যে যার প্রাপ্য না তাকে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? আমার বাপ মনে করেন যে 10 বিঘা জমি রেখে গেছে, তার সন্তান হলো 5টা, আমরা 5 ভাই। বলেন তো দেখি, আমার ওই বাপের সম্পদের আমরা অংশীদার কিনা? কি বলেন? ওই যে বলে না যে শরীক ফাঁকি দিস না জন্য, কথা বলে কিনা? তো এই যে শরীক মানে অংশীদার। আচ্ছা, আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে শিরিক সম্পর্কে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। লুকমান তার সন্তানকে বললেন যে তুমি শরীক করো না। কার সাথে করো না? জোরে বলেন, আল্লাহর সাথে। কেন করো না? কারণ আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টিকর্তা। কি বলেন? তিনি আমাদের, সন্দেহ আছে নাকি? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের পালনকর্তা কে? আমাদের হুকুমদাতা কে? আমাদের বিধানদাতা কে? আচ্ছা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। এখন আমরা যদি আল্লাহকে সৃষ্টিকর্তা না মেনে নিই, তাহলে বলেন তো দেখি এই সৃষ্টিকর্তার সাথে অংশীদারিত্ব হলো কি হলো না? কি বলেন, হলো কি হলো না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার গোলামেরা, যদি কেউ আমার সাথে শরীক স্থাপন করো, আমার অংশীদার করো, আমার সাথে শরীক করো, তাহলে আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করে দিলাম। নাউজুবিল্লাহ বললেন না?
আল্লাহ তাআলার জান্নাতকে হারাম ঘোষণা করে দেয় যে ব্যক্তি শিরিক করে। আমার ভাইরা, আজকের দুঃখজনক হলেও সত্য, আমরা প্রতিনিয়ত শিরিকের ভিতরে নিমজ্জিত আছি। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা তুশরিক বিল্লাহ, তুমি খবরদার আল্লাহর সঙ্গে শরীক করবে না। তারপরে এবার লুকমান বলতেছে, এই শরীক যদি তুমি করো, এটা হলো মস্ত বড় একটা জুলুম। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এটা মস্ত বড় একটা জুলুম। আজিম শব্দটা ব্যবহার করে সবচেয়ে বড় যেটা, সেইটার ক্ষেত্রে যেই শব্দটা ব্যবহৃত হয় সেইটার নাম হচ্ছে আজিম। আল্লাহ তাআলা এখানে আজিম বলেছেন, জুলমুন আযীম মানে জুলুম অনেকগুলো ক্যাটাগরি আছে, সবচেয়ে বড় যে ক্যাটাগরি, সবচেয়ে বড় যে জুলুম, তার নাম হচ্ছে জুলমুন আযীম। কথা কি বুঝতে পেরেছেন? এখন এই জুলমুন আযীম তার মানে যেই জিনিস যেখানে প্রাপ্য না, সেই জিনিস সেখানে দেওয়ার নাম হচ্ছে জুলুম। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, টুপি এটা কোথায় রাখার জিনিস? জোরে বলেন। মাথায়। এইটা যদি আমি সারাক্ষণ ওই টেবিলের উপরে রেখে দেই, বলেন তো এটা কি হলো? এটা এই টুপির উপরে জুলুম করা হলো। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নৌকা কোথায় চলে? আচ্ছা, আপনি যদি ডাঙায় রেখে দেন তাহলে ওটা কি হলো? ওটা জুলুম হলো কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য যে জিনিস যেখানে মানায় না সেই জিনিস সেখানে দেওয়ার নাম হচ্ছে জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা লোকমান বলতেছে, এই শিরিক করা এটা হচ্ছে মানায় না, এই শিরিক যে করে এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহর উপরে জুলুম হয়, আর আল্লাহর উপরে যেটা জুলুম হয় সেটা সবচেয়ে বড় জুলুম। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে আরেকটা উপদেশ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটু ব্রেক করালেন। কি করালেন? ব্রেক করালেন। ব্রেকটা কিভাবে করালেন? আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার বান্দা, তুমি কত সুন্দর করে তোমার কলিজার টুকরা সন্তানকে ডাকলে, ডাকার পরে তুমি কত সুন্দর করে আমার পরিচয়টা করায় দিয়েছো। সুবহানাল্লাহ বললেন না? তুমি আমার পরিচয়টা কত সুন্দর করে দিয়েছো। ও লোকমান, তুমি তোমার সন্তানকে যখন আমার পরিচয় করা দিয়েছো, ও লোকমান, আমি তোমার সন্তানকে তোমাদের পরিচয়টা করায় দিতে চাই। জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। জোরে বলেন আল্লাহু আকবার।